আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিত বিষয়ের চমৎকার একটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সহকারে এখন আলোচনা করব। আলোচনা শুরু করা যাক। দেখো, দাখিল ষষ্ঠ শ্রেণীর বহু নির্বাচনী অপেক্ষা 3 ঘন্টার সময় আর পূর্ণমান 100, আর বহু নির্বাচনী প্রতিটা প্রশ্নের মান 1, সময় 30 মিনিট, 30টা প্রশ্ন উত্তর দিবা। ঠিক আছে, চলো আলোচনা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, 9:16 অনুপাত থেকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে দিবা, আগেরটা পরে, পরেরটা আগে। দেখো 9:16 এটা হবে 16:9। ঠিক আছে, 1-এর ক নাম্বার সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্ন, 3:4কে শতকরা প্রকাশ করো। ঠিক আছে, শতকরা প্রকাশ করতে হবে এভাবে, এই 3 লেখবা উপরে, মানে অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর 4 লেখবা নিচে। যেহেতু বলছে শতকরা প্রকাশ করতে, এখানে গুণ দিবা, তারপরে 100 লেখবা। ঠিক আছে, 100 মানে কি? শতকরা। এখন দেখো 4 নিচে 100 উপরে কাটাকাটি করো, 4 রেখে 4, 4 পঁচিশে কত? 4 পঁচিশে। এখন দেখো এই মাঝখানে গুণ চিহ্ন আছে, 3-25 গুণ করো, 3-25 75। এই দেখো, এই যে 2-এর ঘ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো আমরা 3 নাম্বার দেখবো, 7 টাকা 35 টাকার শতকরা কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থীরা 3-এর খ নাম্বার সঠিক, এই 20%। 4 নাম্বার দেখো, ব্যয়, ক্ষতি ও হ্রাস বলতে পরিমাণে কি বোঝায়? ব্যয়, ক্ষতি ও হ্রাস বলতে পরিমাণে কি বোঝায়? এটা কমে, ব্যয় এটা কমে গেছে, খরচ বেশি হয়ে গেছে। ক্ষতি, এটা ক্ষতি হয়েছে। হ্রাস, এটা হ্রাস পাইছে, মানে কমে গেছে। বলতে কি বোঝায় আর কি হয়? এটা পরিমাণে এগুলো কমে। ব্যয়, ক্ষতি, হ্রাস দ্বারা বোঝা যায় এগুলো কি পরিমাণে কমে। মানে 4-এর ঘ নাম্বারটা সঠিক। ঠিক আছে, এখন আমরা 5 নাম্বার দেখব, 48-এর গুণনীয়ক নিচের কোনটি? 48-এর গুণনীয়ক নিচের কোনটি? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, 48-এর অনেক গুণনীয়ক আছে। তার ভিতরে দেখো, এটা 48-এর জোড় সংখ্যা। 48 কি 48, 1 আর 48, আবার 24 2 48, 2 আর 24, তারপরে 3 দিয়ে যায় 3 16 48 যায়, 3 আর 16, 4 12 48, 4 আর 12, তারপরে 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 আর 48। ঠিক আছে, এগুলি কিন্তু 48-এর গুণনীয়ক। তার ভিতরে এই দেখো 5ও নাই, এই 5ও পড়ে না, 7ও পড়ে না, 9ও পড়ে না। আমরা একবার বলছিলাম যে 24 2 48, এই 2 কিন্তু পড়ে। ঠিক আছে, এই জন্য 5-এর ক নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 6 নাম্বার দেখবো। খেয়াল করো, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। প্রমাণ সংখ্যাকে বলছে গ সা গু এর পূর্ণরূপ গরিষ্ঠ, সাধারণ, গুণিতক। দেখো গরিষ্ঠ ঠিক আছে, সাধারণ ঠিক আছে, গুণিতক না। গসাগুর বেলায় গুণনীয়ক, এই জায়গাটায় ভুল আছে। ঠিক আছে, গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। আর লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। ঠিক আছে, যদি বলছে গসাগু, তাহলে হবে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এখানে এখানে লেখছে কি গুণিতক, তাহলে এটা ভুল, সঠিক না। ঠিক আছে, 2 নম্বরে বলছে 28 48-এর সাধারণ মৌলিক গুণনীয়ক 2, এটা কিন্তু সঠিক। প্রমাণ সংখ্যা 2 সঠিক। প্রমাণ সংখ্যা 3, দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদের, মানে সংখ্যাদের গসাগু গুণ সংখ্যাদের লসাগু, এটাও সঠিক। ঠিক আছে, প্রমাণ সংখ্যা 2 আর 3 সঠিক। সে অনুসারে 6-এর ক নাম্বারটা সঠিক। নিচের তথ্য আলোকে তো আপনার প্রশ্নের উত্তর দাও। খেয়াল করো, একটি বিদ্যালয়ে 360 জন ছাত্র, 270 জন ছাত্রী আছে। কোনো একদিন 600 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এখন আমাদেরকে বলছে 7 নম্বরে বিদ্যালয়ের ছাত্রী ও ছাত্র সংখ্যা অনুপাত কোনটি? এখন এখান থেকে আমাদেরকে অনুপাত আকারে করতে হলে এখান থেকে 1 থেকে 8টা দ্বারা ভাগ করতে হবে। দেখো করলে এই 0 0 কাটা যাবে, তারপরে 9 দিয়ে ভাগ করা যায়, 3 নং 27, 4 নং 36। দেখো ছাত্রের অনুপাত আসে আমাদের, যে এই ছাত্রের অনুপাত এখানে আসে 4, আর এই ছাত্রী অনুপাত এখানে আসে 3 3 নং 27, এখানে হয় 3, এখানে হয় 4। কিন্তু উত্তরে বলছে
7টি, তাহলে এবার 3 আর 7 তো এটা এবার 4। দেখো বলছে কি আকারে, অনুপাত আকারে, তাহলে মাঝখানে কি থাকবে, অনুপাত চিহ্ন থাকবে। 7টি 3 আর 7 তো 4, মাঝখানে থাকবে অনুপাত চিহ্ন। সে অনুসারে এই যে দেখো খ নাম্বার সঠিক, তাতে খ নাম্বার সঠিক। 3:4, 3 ছাত্রী আর 4 ছাত্র। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বুঝতে পেরেছ। 8 নম্বর দেখো, উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপাত কোনটি? উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপাত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 8-এর খ নাম্বারটা সঠিক। 9 নম্বর দেখো, পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 9-এর খ নাম্বার সঠিক, 10টি। পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? 10টি প্রতীক। 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক, শূন্য সহকারে, ঠিক আছে। 10 নম্বর দেখো কি বলছে, নিচের কোনটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম হলো কি 10,000, তাহলে সেখান থেকে একটা বাদ দিলে আগের সংখ্যা কি হবে? 9,999। এই ঘ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো 11 নম্বরে কি বলছে, 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি? 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি? এটা মুখস্থ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটা প্রশ্ন। এখানে খেয়াল করো, এই যে 131, 3 অঙ্ক বিশিষ্ট একটি মৌলিক সংখ্যা নিচের কোনটি? 131, ঠিক আছে। 11-এর ঘ নাম্বারটা সঠিক। এবার দেখো 12 নম্বরে কি বলছে, 1 2 3 4 6 অঙ্কগুলো কোনটির গুণনীয়ক? এই যে 6 কে 6, 6 কে 6 হতে পারে, আবার 4 2 8, লাগে এটা 1 6 2 4 3 অঙ্কগুলো কোনটির গুণনীয়ক? দেখো এটা 12 গুণনীয়ক। এই যে 12 জোড় সংখ্যা, 2 আর 6 গুণ করলে 6 2 12, এবারে 12 কে 12, 3 4 12, এই যে 12 গুণনীয়ক এগুলো হয়, ঠিক আছে। তাহলে 12-র ক নাম্বারটা সঠিক। মানে অঙ্কগুলো কোনটির গুণনীয়ক? মানে 2 আর, এই যে 2 আর 6 গুণ করলে কত? 12, আবার 3 আর 4 গুণ করলে কত? 12, 12 কে 12, তাহলে এই 12 গুণনীয়ক কোনগুলো? 1 2 3 4 6, এগুলো 12 গুণনীয়ক। মানে 12 গুণনীয়ক, আর 12 কে 12 আছে, আরও আছে, এখানে যা আছে তা নিয়ে কথা আর কি। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বারা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে? নিচের কোনটি দ্বারা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে? দেখো 13-এর ক নাম্বার সঠিক, 4 5 6। প্রথমে 4, তার থেকে 1 বেশি, তার থেকে 1 বেশি, এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 14 নম্বর দেখো কি বলছে, শিক্ষার্থীরা 30 প্লাস 5 ব্র্যাকেটে মাইনাস দিয়ে লাগছে 23 প্লাস 5 ব্র্যাকেটের ভিতরে মাইনাস 63 প্লাস 5 ব্র্যাকেটের ভিতরে প্লাস 55 সমান কত? দেখো এখানে এই যে 30 যোগের আর 55 যোগের, 55 30 যোগ করলে কত আসে? 55 আর 30। আর এখানে কি হবে? প্লাসে মাইনাসে পরের লাইনে এখানে মাইনাস হবে, এখানে প্লাসে মাইনাসে পরের লাইনে মাইনাস হবে, ঠিক আছে। প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখন দেখো এই 30 আর 55 85, কত আসে? 30 আর 55 85। এখন দেখো মাইনাসের কত আসে? এই 3 আর এই 3 যোগ করলে কত হইব? 6। তারপরে হাতে নাই এই 6 আর দুই কত? 8। দেখো প্লাসের আছে কত? 85, মাইনাসের আছে 86। তাহলে দেখা যায় কি মাইনাস 86 প্লাসের 85 বিয়োগ করলে মাইনাস 1 থাকবে, মাইনাস চিহ্ন বড়, ঠিক আছে। তাহলে 14-র কি ঘ নম্বর সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 15 নম্বর দেখো, সংখ্যা রেখায় এক ডান দিক থেকে গেলে সংখ্যার মান, ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায়, সত্য কথা। ডান দিকে সংখ্যার মান বৃদ্ধি পায়। কি বলছে? বাম দিকে গেলে সংখ্যার মান হ্রাস পায়, তাও সত্য কথা, ঠিক আছে। শিক্ষার্থীরা 3 নম্বর কি বলছে? শূন্য বিন্দুর ডানে ধনাত্মক অবশ্যই আর বামে ঋণাত্মক অবশ্যই সংখ্যা স্থাপন করা হয়। সঠিক প্রমাণ সংখ্যা নিচে করে সঠিক, প্রমাণ সংখ্যা 1 2 3 3 সঠিক, ঠিক আছে। এখানে প্রত্যেকটা যুক্তি সঠিক, ঘ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখানে দেখো 16 নম্বরে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, 10 এর যোগাত্মক বিপরীত নিচের কোনটি? -10। ষোলো নম্বর প্রশ্ন, 10 এর যোগাত্মক বিপরীত নিচের কোনটি? 10 এর বিপরীত এখানে প্লাস আকারে আছে, -10 হবে। উত্তর হবে ঘ নাম্বার সঠিক। আবার দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা নিচের কোনটি? -5 হবে। 18 ও x স্কয়ার দুইটি বীজগণিতীয় রাশি হলে এদের গুণফলের চলকের সূচক কত? গুণফল করবে গুণ কর্ম, আবার চলকের সূচক হচ্ছে চলকের। এই যে এখানে দেখো x স্কয়ার, এখানে x স্কয়ার, তাহলে গুণ করলে 4 দ্বিগুণ 8, x এর পাওয়ার হবে যদি 4, তাহলে হবে চলক হবে কি? এটা গুণ করলে হবে 8 আর x এর পাওয়ার 2 দিয়ে গুণে বলে পাওয়ার যোগ হবে, কত হবে? পাওয়ার হবে 4। তাহলে চলকের সূচক, এই চলক আর সূচক হয়েছে উপরেরটা 4, তাহলে এই যে 18 খ নাম্বারটা সঠিক। 19 দেখো, ত্রিভুজে 3টি কোণের সমান হলে ত্রিভুজটি কোন ধরনের? যে ত্রিভুজের 3টি কোণ সমান, 3টা কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, 19 ক নাম্বার সঠিক। 3টা কোণ সমান হলো সমবাহু ত্রিভুজ, আবার 3টা বাহু সমান হলেও কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। খেয়াল রাখবা, এই যে সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান আর সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, তাহলে কোণ থাকলেও চলবে, বাহু থাকলেও চলবে। খেয়াল রাখবা। দেখ এবার আমরা 20 নম্বর দেখব, সামান্তরিকের কত জোড়া বিপরীত কোণ থাকে? সামান্তরিকের কত জোড়া বিপরীত কোণ থাকে? দেখো আমরা এখন শিক্ষার্থীরা 20 নম্বর দেখবো। দেখো কি বলছে, 20 ক নাম্বার সঠিক, 2 জোড়া। সামান্তরিকের 2 জোড়া বিপরীত কোণ থাকে। 21 নম্বর দেখো, যে এত 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 সংখ্যাগুলোর গড় কত? গণিতের সূত্র জানো অবশ্যই, সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। এখানে দেখো সংখ্যা কটা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যাগগুলো মান ক্যালকুলেটরের মাধ্যমে যোগ চিহ্ন দিয়ে যোগ করবা। যোগ করার পর মোট সংখ্যা 10টা, যোগফলকে 10 দ্বারা ভাগ করবা, তাহলে তোমরা কি গড় পেয়ে যাবা। ঠিক আছে, দেখো 21 খ নাম্বার সঠিক। সবগুলো সংখ্যা যোগ করিয়া মোট সংখ্যা দ্বারা ভাগ করলা, তোমরা গড় পেয়ে যাবা। ঠিক আছে, 22 নম্বর দেখো, এত 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 সংখ্যাগুলোর প্রচুরক কত? এখন আমাদেরকে প্রচুরকের সংজ্ঞাটা জানতে হবে। প্রচুরক কাকে বলে? অনুপাতের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে? 80 আছে কয়বার? একবার। 90 একবার, দুইবার। 90 আছে দুইবার। 95 দেখো একবার, দুইবার, তিনবার। দেখো সবচেয়ে বেশি কিন্তু 95 আছে, সবচেয়ে বেশি 95 আছে কয়বার? 3বার। আর 90 আছে দুইবার, বাকিগুলো কিন্তু একবার করে আছে। এই হিসাবে উত্তর হবে ঘ নাম্বার সঠিক, 95। ঠিক আছে, 23 5x + 3z + z রাশিটিতে x এর সহগ 5। হ্যাঁ, x এর সহগ 5 সত্যটা। দেখো এই যে এই চলক, এই যে x এর সাথে গুণাকার যে মান থাকে, আমি আবার বলছি, x এর সাথে যে মানটা গুণাকার থাকে সংখ্যা, সেটা হচ্ছে কিন্তু সহগ, আর x কিন্তু চলক। এখানে 3 চলক বিশিষ্ট একটা রাশি, এখানে x এর চলক, y এর চলক, z এর চলক। খেয়াল রাখবা, x এর সহগ 5, এটা সঠিক। আবার দেখো রোমান সংখ্যা 2 বলছে কি, x y z এর সহগের সমষ্টি, x y z এর সহগের সমষ্টি। দেখো এখানে x এর সহগ 5, এখানে y এর সহগ 3, এখানে z এর সহগ কোনো সংখ্যা নাই, মানে গুণাকারে 1 আছে, তাহলে এখানে 1, এখানে 3 কত? 4, এখানে 5 9, সমষ্টি 9। ঠিক আছে, তাও ঠিক, রোমান সংখ্যা 2 সঠিক। আবার দেখো রোমান সংখ্যা 3 কি বলছে, এটি একটি দ্বিপদী রাশি। না, এটি একটি দ্বিপদী রাশি। চমৎকার, কিন্তু বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু সঠিক না। এটি একটি ত্রিপদী রাশি, 3টা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ। ঠিক আছে, তোমার সংখ্যা 1 আর 2 সঠিক। এই 23 ক নাম্বার সঠিক। এসে তথ্যের আলোকে 2425 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো
24 a স্কয়ার যোগ b স্কয়ার এর মান কত, এখানে এর মান বসাও, এর মান কত 2, 2 স্কয়ার 4 হবে, b এর মান 3 বসাও, 3 স্কয়ার কত 9 হবে, আবার 3 4 আর 9 যোগ করলে কত 13 হবে, মানে 13 হবে। দেখো 24 এর এই ঘ নাম্বারটা সঠিক, মানে এখানে উপরে মানগুলো দেওয়া আছে, কার কার মান বসাও, এর মান 2 বসাও, 2 স্কয়ার 4, আর b এর মান 3 বসাও, 3 স্কয়ার 9, তো 9 আর 4 যোগ করলে কত হবে, এই যে প্লাস চিহ্ন মাঝখানে 30 হবে, 13 আর কি 13 হবে আর কি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একটু মিস্টেক হয়ে গেছে, 13 হবে মানে 13, 25 a স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার এর মান কত, খেয়াল করো এখানে এর মান 2, 2 স্কয়ার, তারপরে এর মান 2 আর এর মান 1, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 1 গুণ করলে 2 কে 2, 2 গুণে 4, ঠিক আছে, এর মান 1 স্কয়ার 1। এখন দেখো এখানে a স্কয়ার এর মান 2 বলে 2 স্কয়ার 4, এখানে হবে 4 আর এখানে হবে 1, তাহলে এইটাও যোগের এইটাও যোগের, 4 আর 1 যোগ করলে 5 হবে, ঠিক আছে, আর মাঝখানে হবে 4। দেখো মাইনাসের আছে 4, এখানে এর মান সির মান বসালে এর মান 2 আর সির মান 1, 2 কে 2, 2 গুণে 4, আর কিন্তু এখানে এই যে যোগের আছে 5, বিয়োগের আছে 4, তাহলে বিয়োগ করো, 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকবে, অমনি প্লাস 1 হবে, প্লাসের এটা বড়, প্লাসের 5টা মাইনাসের 4টা, যেহেতু ঘ নম্বর সঠিক, 25 ঘ নম্বর সঠিক। এখন দেখো 26 তার দৈর্ঘ্য প্রস্থ ও ভেদ বা উচ্চতা আছে তাই কি বলে, তার দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে তাই কি বলে, চমৎকার প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ঘনবস্তু, ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকে বা আছে। 27 নম্বর 82 ডিগ্রি মানে 82 ডিগ্রি এর পূরক কোণ কত, আগে আমাদেরকে জানতে হবে পূরক কোণ কাকে বলে, ঠিক আছে, আগে আমাদেরকে এই পূরক কোণটা বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা। পূরক কোণ বলতে 90 ডিগ্রি কোণকে বোঝায়, ঠিক আছে, পূরক কোণ বলতে 90 ডিগ্রি বোঝাবে, তারপরে সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রি বোঝাবে, এটা তোমাদের আগে নির্ধারণ করতে হবে। পূরক কোণ মানে কি 90 ডিগ্রি, এখন যদি বলছে এই 82 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে 90 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করতে হবে। যদি বলে 82 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 180 ডিগ্রি থেকে তোমাদেরকে 82 বিয়োগ করতে হবে, খেয়াল থাকতে হবে। পূরক কোণ বলছে পূরক কোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি ধরতে হবে, এটা মুখস্থ রাখবা সব সময়ের জন্য। আর এখানে একটা মান দেওয়া আছে কত ডিগ্রি, 82 ডিগ্রি, প্রশ্ন বলছে 82 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে পূরক কোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করবা, 90 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করলে থাকে 8 ডিগ্রি, তাহলে তোমাদের 27 ক নাম্বারটা সঠিক, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্নগুলো এভাবে করবা, মান পরিবর্তন করে আসুক সমস্যা নাই। যদি বলে 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে পূরক কোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে উত্তর হবে 20 ডিগ্রি, এই বিষয়টা খেয়াল থাকে যেন। 28 এ বি ও সিডি পরস্পর সমান্তরাল বোঝাতে সংক্ষেপে নিচে কোনটি, এ বি ও সিডি সমান্তরাল, দেখো এই যে এটা, এই যে সমান্তরাল, এটা হচ্ছে কি সমান, এটা হচ্ছে কি সর্বসম, এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে, আর সমান্তরাল হচ্ছে খাড়া দাগ দূরে দেখো না, এই হচ্ছে সমান্তরাল, এই যে 28 ঘ নাম্বারটা সঠিক। 29 দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রাশিটিতে কয়টি পদ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টি পদ আছে, a স্কয়ার একটা পদ, 2ab একটা পদ, b স্কয়ার একটা পদ, তাহলে পদ 3টা, 29 এই খ নাম্বারটা সঠিক, ঠিক আছে। এবার আমরা সর্বশেষ প্রশ্ন 30 নাম্বার দেখবো। 30 পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের চমৎকার একটি শাখা, পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা, 30 এই ঘ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ছিল চমৎকার আলোচনা। আর এই ধরনের সুন্দর সুন্দর গণিতের এবং সকল বিষয়ের ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের থাকো। আমি একজন গণিতের টিচার, আমি নিয়মিত অধ্যায়ভিত্তিক গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমাদের সাথেই আছি, তোমরা আমাদের সাথেই থাকো, সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।